একদিন হঠাৎ খেয়াল করলো ইতি সে যে ওষুধ টানা 18 বছর ধরে খাচ্ছে সেগুলো লেবেলের নিচে আরেকটা লেবেল লুকানো আছে। সব বুঝে গেল সে। তার মা কখনোই তাকে ভিটামিন দেয়নি, বরং তাকে দেওয়া ঔষধ তাকে চিরতরে বোবা করে দিয়েছে। কিন্তু ইতি কিছুই বলল না, মায়ের কথা মতো আগের মতোই ঔষধ খেতে থাকলো। এই 18 বছরে তার মা তাকে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করেছে। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে নিজের হাতে শক্ত করে জামাটা বেঁধে দিত, এর ফিতাগুলো মোম দিয়ে সিল করে দিত, হাতে পরিয়ে দিত ট্র্যাকিং ঘড়ি, এমনকি দূর থেকে দূরবীন দিয়ে তাকিয়ে থাকতো ইতি কোথায় যাচ্ছে, কি করছে, প্রতিটা মুহূর্ত ছিল মায়ের নজরে। সেদিন জামার ফিতাটা এতটাই টাইট ছিল যে ইতি ঠিক মতো শ্বাস নিতে পারছিল না। এক সহপাঠী দয়া করে একটু ঢিলা করে দিতে সাহায্য করেছিল, কিন্তু তার মা সবার সামনে মেয়েটাকে চর মেরে বসে। ইতি বলেছিল সে শুধু সহজে বাথরুম ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তার মা বলল সে নিয়ম ভেঙেছে, আর টেনে হিঁচড়ে তাকে বাড়ি নিয়ে গিয়ে মারধর করলো। মারধরের পর আবার মমতা দেখানোর অভিনয় করে গোসল করিয়ে দিল, তারপর সেই তথাকথিত ভিটামিন খাওয়ালো। ইতি সব সহ্য করেছে 18টা বছর, কিন্তু যেদিন সে সত্যটা জেনে গেল সেদিন আর নিজেকে সামলাতে পারল না। সেদিন রাতে নাইট স্টাডির অজুহাতে সে বাড়ি থেকে বের হলো, মুখে রাখা দুইটা ওষুধ থুথু দিয়ে ফেলে দিল, ট্র্যাকিং ঘড়িটা খুলে ছুঁড়ে ফেললো, একটা দামি গাড়ি লক্ষ্য করে কোনো দ্বিধা ছাড়াই দৌড়ে গিয়ে এক অচেনা লোকের কাছে গিয়ে দাঁড়ালো। মায়ের চোখের সামনেই সে নিজে জামা খুলে ফেললো, আর সেই রাতেই প্রথমবার এমন কিছু করলো যেটা তার মা সবচেয়ে বেশি ভয় পেত। ইতির মনে হলো এই প্রথম সে সত্যিকারের মুক্ত বাতাস পাচ্ছে। লোকটা তার চোখে একরকম জেদ আর দৃঢ়তা দেখলো। সে নিজের যোগাযোগের নাম্বার দিতে চেয়েছিল, কিন্তু ইতি পাত্তাই দিল না। সে জানতোই না এই লোকটাই শহরের সবচেয়ে বড় গ্যাং লিডার রিফাত, এমন একজন মানুষ যে চাইলে তাকে এই খাঁচা থেকে বের করে আনতে পারে। পরের দিন বাড়ি ফিরতেই ইতি আবার মার খেলো, কিন্তু এবার সে মাথা নোয়ালো না। তখন তার মা বের করলো বিদেশে পড়ার অ্যাডমিশন লেটারটা। সেটাই ছিল ইতির একমাত্র পালানোর আশা, কিন্তু তার মা চোখের সামনে সেটাকে ছিঁড়ে ফেললো। বলল তুই কোনোদিনও আমাকে ছেড়ে যেতে পারবি না, সারা জীবন আমার সাথেই থাকবি। ইতি পুরোপুরি ভেঙে পড়লো। ঠিক তখনই দরজায় হাজির হলো রিফাত বিয়ের প্রস্তাবের উপহার নিয়ে, আর সেই মুহূর্ত থেকেই ইতির জীবন পুরোপুরি বদলে যেতে শুরু করলো। বন্ধুরা, আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও, এভাবেই আসবে তোমাদের নাম কোনো এক ভিডিওতে।